নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। সরাসরি প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এখন, এবং আপনারা ফোন করতে পারেন। ফোন ইন প্রোগ্রাম চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস বলবো যে আমাদের জীবনের দেখবেন যে অর্থ না থাকলে সেইভাবে আপনি সম্মান অনেক জায়গায় পাবেন না। কেন বললাম অনেক জায়গায় পাবেন না? এর কিন্তু আপনারা যারা এই জায়গাতে বিলং করেন তারা বুঝতে পারছেন যে যে পরিস্থিতি অনেক কিছু সমস্যা নিয়ে আসে। আর এই অর্থ আপনি সঠিকভাবে ইনকাম করার যে সোর্সগুলো রয়েছে সেটা আপনি ব্যবসার মাধ্যমে করতে পারেন, বা আপনি কোনো চাকরি ক্ষেত্র থেকে, অর্থাৎ আপনি কোনো কর্ম করে সেখান থেকে অর্থ রোজগার করতে পারেন। কিন্তু সেই চাকরি বলুন বা কর্মক্ষেত্র যদি সঠিক জায়গা না থাকে, মেন হচ্ছে দেখুন কর্ম, আপনি চাকরি একজনের আন্ডারে চাকরি করতে পারবেন কিনা সেগুলোর কিন্তু নির্দিষ্ট ভাবগত কানেকশান দেয়। তাই আপনি যে সরকারি হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, বা যে কোনো চাকরির জন্য হয়তো চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, কারণ ওই চাকরি না পেলে আপনার অনেক ড্রিম রয়েছে যেগুলো ফুলফিল করতে পারবেন না, বা আপনি ওই ব্যবসাটা সঠিকভাবে না করলে আপনার ড্রিমটা আপনি ফুলফিল করতে পারবেন। এটা মানব জীবনের মধ্যে বিশেষ কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে। তা সেই ক্ষেত্রে আপনি দেখা গেলো একটা কর্ম করছিলেন এই মুহূর্তে, কিন্তু কর্মটা আপনার ভালো লাগবে না, কারণ কর্মটা আপনার মনে হচ্ছে যেন আপনি সেইভাবে কর্মটা ঠিকমতো করতে পারছেন না, বা আপনি যাদের সঙ্গে করছেন কাজটা সেখানে আপনার হায়ার অথরিটি হতে পারে ইমিডিয়েট বস, বা আপনার কলিগ যারা আছে তাদের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, এবং তার কারণে হয়তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কর্মটা চেঞ্জ করার। তাহলে এই যে প্রবণতা, এই যে কর্ম পরিবর্তন করা, বা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্রে হঠাৎ করে শত্রুতার কারণে আপনাকে একটা ডিমোশন করে দেওয়া, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো ট্রান্সফার করে দেওয়া, এইগুলো কিন্তু সাধারণত দেখা যায় জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে। আমি বলবো, আলোচনা করব, এবং এখানে ভাবগত কানেকশান এবং গ্রহগত কানেকশান অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে মেনলি আমাদের ষষ্ঠ ভাবের কানেকশান এইগুলোর সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। আমি আলোচনা করব, এবং এই সমস্যায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা ছোট্ট করণ ক্রিয়া বলবো, সেটা করলে কিছুটা আপনারা ভালো থাকতে পারবেন অবশ্যই। ফোনে তার আগে একজন মনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ স্যার, একটু আমি সুদীপ্ত বলছিলাম। আমি তো আমার বিষয়ে জানতে চাইছিলাম স্যার। সুদীপ্ত, হ্যাঁ ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ, 7 জুলাই 1999। ভালো করে বলুন, আস্তে আস্তে বলুন। 7 জুলাই 7 জুলাই 1999। 1999। টাইমটা? রাত্রে 11:10। রাত্রে 11টা। 10, 11:10। টাইমটা বললেন। জন্মস্থানটা? উত্তরপাড়া। উত্তরপাড়ায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 7 জুলাই 1999, রাত্রি 11:10, উত্তরপাড়া। 7 জুলাই 1999, আর রাত 11টা, উত্তরপাড়ায় আপনার জন্মগ্রহণ রাত হয়েছে। 11:10 স্যার, রাত 11:10। হ্যাঁ, রাত 11টা 10। ঠিক আছে, দেখুন আপনার জন্মছকের কিছু কানেকশন রয়েছে। লগ্ন হচ্ছে মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম হয়েছে আপনার। জানা আছে এটা? না, জানতাম না, জানলাম। আপনি এটা জানতেনই না? না না না। দেখুন আপনার ক্ষেত্রে দুটো জিনিস যেটা বিশেষ করে রয়েছে, যেটা আপনি বেশি কথা বলে ফেলবেন। অনেক জায়গায় যেটা কম কথা বলা উচিত সেখানে একটু বাড়তি কথা বলবেন, এবং তার জন্য আপনার সমস্যা আপনি ডেকে নিয়ে আসবেন। দেখবেন আমি এগুলো খারাপ বলছি, মানে আপনার একটু খারাপ লাগছে হয়তো, কিন্তু একটু ভালো করে মন দিয়ে বিষয়টা শুনবেন। যখন নীরব একটা নির্দিষ্ট জায়গায় থাকবেন তখন এগুলো বুঝবেন, মানে এগুলো মনে মনে করবেন, দেখবেন আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন। দেখবেন এটাই আপনার সমস্যা মেন। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে কানেকশান আপনার দিচ্ছে, তাতে আপনি আগ বাড়িয়ে কিছু আগের থেকে বললে আপনার জীবনে কিচ্ছু হবে না, আটকে যাবে, একদম হওয়া কাজ আটকে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আগ বাড়িয়ে, কথা ছিল স্যার, বলতে হ্যাঁ পারি বলুন আপনাকে? বলুন। হ্যাঁ, আমার তো মা, মানে আমি তো এখন একটু ভুবনেশ্বরে গেছিলাম, তো মা নিরুপায় হয়ে মানে ছক, মানে আমাকে মানে ব্যাপারটা বর্ণনা করছিল। ঠিক আছে, ওখানে নাকি বলছে যে আমার ছকে নাকি তন্ত্রক্রিয়া করা হচ্ছে। আমার ছকে কি আপনি এরকম কিছু দেখছেন? তন্ত্রক্রিয়া এরকম কিছু হচ্ছে আমার ছকের মধ্যে?
তন্ত্রক্রিয়া করা হয়েছে আমার ছকের উপরে বলছে। তন্ত্রক্রিয়া করা হয়েছে? তন্ত্রক্রিয়া করা হয়েছে তোমার ছকের মধ্যে, তুমি এত টাকা দিয়ে তন্ত্রক্রিয়া দিয়ে সারাতে বলছি, কিন্তু এরকম তন্ত্রক্রিয়া কি থাকে আমি তো বুঝতে পারছি আসলে। দেখুন, আপনার ক্ষেত্রে কিছু সিমটম আমি আপনাকে বলছি, সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সমস্যাগুলোর মধ্যে আপনি পড়তে পারেন বা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন। যেটা হচ্ছে রাত্রে আপনার ঘুম কম হয়ে গেছে। না না ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে একটু লেট করে শুই, আমার নরমালি ঘুম ঠিকঠাকই আছে। টাইম টু টাইম ঘুমান, মোবাইল বেশি হাত দেবেন না, মোবাইলে বেশি হাত দেবেন না রাত্রে। আর তার সঙ্গে সঙ্গে আপনার যেটা বিশেষ করে দেখাচ্ছে যে আপনাদের দেখবেন যে জেনেটিক একটা প্রবলেম রয়েছে। জেনেটিক প্রবলেম কেন বললাম, দেখবেন যে আপনার হয়তো ব্লাড রিলেটেড পারসন সেখানে হতে পারে, অর্থাৎ বাবার সম্পর্কীয় কেউ বা মায়ের সম্পর্কীয় কেউ তাদের অনেক সময় অনেক জিনিস ভুলে গেছে। ভুলে গেছে মানে জানা জিনিস একটা সময় ভুলে গেছে, মানে ব্রেনের একটু সমস্যা তৈরি হয়েছে। আপনি এগুলো জানেন এটা? হ্যাঁ জানেন তো। তাহলে এই জায়গা এটার একটা কানেকশান, কেমন, এইটা আমি বলি যে একটা সামান্য জিনিস, এটা একটা কানেকশান, এবং এর কারণে আপনার মধ্যে এই প্রভাবটা চলে আসবে। আজকে না হলেও 2 দিন পরে, 5 দিন পরে, 5 বছর পরে আসবেই, 100% মাথায় রাখুন। এবং সেই জন্য এগুলোর কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনাদের এটা প্রবলেমটা জেনেটিক প্রবলেম। 1 মিনিট আমি বলি শুনুন, এই প্রবলেমটা জেনেটিক প্রবলেম এবং এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। করলে আপনি সেই শত্রুতার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন। আর কি জানতে চাইছেন বলুন? বলুন আর কি। হ্যাঁ, কর্মের জায়গা রয়েছে, কর্মের জায়গা রয়েছে, কিন্তু আগামী 1টা বছর সাবধানে চলবেন। মান সম্মান হানি আছে, যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চলবে বা চলে আসবে। এবং কোনো কোনো সময় আপনার যেটা বিশেষ করে যে একটা কানেকশান তৈরি হচ্ছে, যেটার জন্য কোনো সময় হঠকারী সিদ্ধান্ত, মানে হঠাৎ মাথা গরম হয়ে যাবে এবং তার কারণে চোট আঘাত রক্তপাত আগুন থেকে সাবধানে থাকবেন। ঠিক আছে? তখন এটা দেখবেন আপনার এমনিতেই মাথা গরম হয়ে যাচ্ছে, হট করে মাথা গরম হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই জায়গাগুলো সতর্ক থাকবেন আর এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। সঠিক প্রতিকার, আমি বারবার বলি, সঠিক প্রতিকার। আপনার কথা কেটে যাচ্ছে, আমি যেগুলো বললাম আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের যে সমস্যা, জেনেটিক সমস্যার কানেকশন রয়েছে, যেগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে আপনি আগামী দিনে ভালো থাকতে পারবেন। আপনাকে যেগুলো বললাম আপনি বুঝতে পেরেছেন? ব্যাস, ওইগুলোর প্রতিকার করবেন আর সাবধানে থাকবেন, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধান। আপনার কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না, হয় আপনি স্পিকার অন করেছেন, না হলে কোনো একটা সমস্যা। ঠিক আছে, দেখুন যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোই রয়েছে এবং এটা জেনেটিক একটা সমস্যা। যে জেনেটিক সমস্যা বলা হয় পিতৃদোষের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে কারোর দ্বারা ক্ষয়ক্ষতি বা শত্রুতার জায়গায় ইগো একটা কানেকশান, যেটা হিংসার কারণে এগুলো হয়ে আছে। তাহলে সেগুলো ঠিক করতে হবে, করলে আগামী দিনে ভালো থাকতে হবে। যেটা আমি আজকের আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে কর্মযোগ, কারণ প্রত্যেক মানুষই তারা চায়, কিন্তু সে ব্যবসা হোক বা চাকরি হোক সেটা চাই, কিন্তু এই যে কর্মের যে যোগ, হয়তো অনেক মানুষ চেষ্টা করছে, কর্ম পাচ্ছে না। আবার অনেক মানুষ, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে চেষ্টা করে কর্ম হয়তো পেয়েছে, চাকরি একটা জায়গায় করছে, কিন্তু সেখানে চাকরিটা মনে হচ্ছে না তার জন্য সঠিক। সে হয়তো চাইছে চাকরিটা চেঞ্জ করা, বা কর্মক্ষেত্রে এমন একটা পরিস্থিতি দেখা গেল বিগত দিনে অনেকটা সময় ধরে তার লাইফের একটা গোল্ডেন টাইম সে কর্মক্ষেত্রে সেই ডিপার্টমেন্টে বা সেই সংস্থাতে দিয়ে দিয়েছে, তার লাইফের গোল্ডেন টাইম, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেছে সেই 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 জাতকের ওপর বা সেই স্টাফটার ওপর, আপনি যাই বলুন না কেন, বা সেই ব্যক্তির ওপর কিন্তু অকারণে সম্মানহানি করা হয়েছে সময়, এবং তার কারণে
সে হয়তো সেই গোল্ডেন টাইমটা পার করে আসার পর তারপরে সে ঠিক করতে পারছে না কি করবে, তার সেই চাকরিটা কন্টিনিউ করা হবে সম্ভব না, তার অন্য কিছু চেষ্টা করা উচিত। এগুলো জন্মছকে নির্দিষ্ট করে কানেকশন দেয়। অনেক ব্যক্তির, আমি যে কথাটা বললাম, দেখবেন অনেক ব্যক্তির সঙ্গে এই সমস্যা রয়েছে। কারণ আপনার জীবনের গোল্ডেন টাইমটা, সে আপনি বেসরকারি চাকরি করছিলেন, হয়তো খুব ভালোভাবে চাকরি করছিলেন, সুনামের সঙ্গে চাকরি করছিলেন, কিন্তু আপনার ওই গোল্ডেন টাইমটা আপনার জীবনের দিয়ে দিয়েছেন ওখানে, তারপরে গিয়ে একটা সময় আপনাকে নেগলেক্ট করা হয়েছে বা হচ্ছে, এবং তার কারণে আপনি কি করবেন চিন্তা করে পাচ্ছেন না। অবশ্যই আপনার জন্মছক কিন্তু নির্দিষ্ট কানেকশান রয়েছে। আমি বারবার বলি যে অমুক ডেটে আপনার কর্মের পরিবর্তন আছে, চেষ্টা করবেন, কর্ম অবশ্যই ভালো জায়গায় আপনি পাবেন। অমুক জায়গায় আপনার দেখা গেল বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সেগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, জায়গাগুলো ভালো হবে। আমি এইগুলোই আজকের আলোচনার মধ্যে নিয়ে এসেছি, এবং এগুলো কখন হয়, কি কারণে হয়। জন্মছকে নির্দিষ্ট করে একটা শত্রুতার জায়গা থাকেই, জানবেন যে আমাদের শত্রুতা অবশ্যই রয়েছে। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালোভাবে ঘুরছেন, আপনার শত্রু কিন্তু আপনার একদম পিছে রয়েছে, সেটা হিংসার কারণে হয় এই শত্রুগুলো। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি আমি টালিগঞ্জ থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে। টালিগঞ্জ থেকে বলছেন আপনি, ছেলের বিষয়, ছেলের নাম? ছেলের নাম সম্রাট রায়। সম্রাট রায়। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 15ই জুন 1986। 15ই জুন হ্যাঁ, 1986। হ্যাঁ, 1986। টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে 6টা 25 সন্ধে 6টা 25 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতেই। কলকাতাতেই। আপনার কাছে আমি গিয়েছিলাম অনেকদিন আগে, যাই হোক এখন একটু জানবো আর কি। কলকাতাতেই আপনি আচ্ছা, কলকাতাতেই জন্ম, তাই তো? হ্যাঁ, কলকাতাতেই। কলকাতাতেই জন্ম। এখানে জন্মছকের কানেকশন দেখুন, এখানে যেটা দেখাচ্ছে এখানে, তাতে কিন্তু এই জন্মছকটার বিশেষ করে এই মুহূর্তে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে। উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে। উটকো ঝামেলা, কর্মেরও পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, কর্মের পরিবর্তন মানে কর্ম মানে চাকরিটা চলে গেল। হ্যাঁ, আপনার কথা তো শোনা যাচ্ছে না পরিষ্কার। আপনি যেখান থেকে কথা বলছেন নেটওয়ার্কটা মনে হচ্ছে কোনো ডিস্টার্ব করছে, বুঝতে পেরেছেন? আর টিভির ভলিউমটা মিউট করেছেন? হ্যাঁ, মানে চাকরিটা নেই এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে নেই, 1 বছর উপর আর কি। সেই জন্য আপনাকে ফোন করা। তো ভালোই বলেছিলেন, বইও আছে, আপনার বইও আছে। মানে আমার যে কুষ্টিতে লিখে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো তো প্রতিকার প্রতিবিধান করার দরকার ছিল। আসলে হাতে প্রতিকার আছে, সেগুলো আপনি সেইভাবে। তো যাই হোক, এই প্রতিকার প্রতিবিধান এগুলো আমি বারবার বলি যে সঠিক গাইডলাইন। আমি দেখুন এখন এই মুহূর্তে কি চাকরি পাওয়ার কিছু যোগ আছে? এখন দেখুন এখানে যে মেন জায়গা, প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং চাকরির জন্য চেষ্টা করতে হবে, করলে পরে এই জায়গাগুলো ঠিক হবে। না হলে যে সমস্যার মধ্যে রয়েছে আগামী দিনে, শুনে রাখুন, আগামী দিনে ওর ক্ষেত্রে কিন্তু মনে রাখতে পারবে না অনেক বিষয়, আর উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে। মানসিক দুশ্চিন্তা, কষ্ট, ডিপ্রেশন এগুলো বেড়ে যাবে। এবং দেখা গেলো যে বিবাহ হয়েছে, তো তাহলে বিবাহিত জীবনেও কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকটা বাড়বে, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হবে। কেমন? সন্তান আছে। তো এই যে জায়গাগুলো, মেয়ের ক্ষেত্রে মেয়ের একটু সাবধানে থাকতে বলবেন, কারণ এখানে কিছু নেগেটিভ কানেকশান কিন্তু হয়ে আছে। কারণ মেয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যা আসবে। মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। দেখবেন একটু মাঝে মধ্যে পায়ের যন্ত্রণা, কেমন? হ্যাঁ, মানে দেখবেন যে কোনো জয়েন্টে পেন একটু মাঝে মাঝে কিন্তু হবে। এখন তো মেন ব্যাপার হচ্ছে যে আজকের যে আলোচনা করছি আমি, এই যে চাকরি না থাকলে তো অর্থ রোজগার হবে না, আর
আশানুরূপ কোনো কিছুই করতে পারবেন আর এই মানে এই সমাজে অর্থ ছাড়া আপনার কোনো কিছুই হবে না। হ্যাঁ, সেইটা হবে মানে দেখছে কথাবার্তা বলছে অনেক জায়গায়, এটা কি হবে? দেখুন এখানে তো বলবো, এখানে যে জায়গাগুলো রয়েছে নেগেটিভ জায়গায় রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন তাহলে অবশ্যই সেই জায়গাগুলো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। যেমন এই যে জায়গাগুলো আমি বারবার বলি, এই যে চাকরির ক্ষেত্র বা আপনি যদি এই যে চাকরির ক্ষেত্রে পরিবর্তন, এটা অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে যে উটকো কোনো ঝামেলার কারণে চাকরিটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে, মানে একটা উটকো ঝামেলা। হয়তো দেখা গেলো যে টার্গেট ছিল, টার্গেট ফুলফিল করতে পারেনি, তার কারণে ইমিডিয়েট বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তার কারণে কর্ম পরিবর্তন। আবার কোনো কোনো সময় দেখা গেলো যে যে কলিগরা ছিল তার সঙ্গেও ঝামেলার কারণে কর্ম পরিবর্তন, এই দুটো কানেকশনই রয়েছে এখানে। তাহলে এই সব জায়গাগুলো যাদের রয়েছে, আমি বারবার বলছি প্রতিকার প্রতিবিধান। আর চাকরি হঠাৎ করে নিজের থেকে ছেড়ে দেবেন না। কিছু কিছু কানেকশান থাকে, দেখবেন যে চাকরির 2 বছর আপনি বেকার হয়ে যাবেন। আপনি এই মুহূর্তে চাকরি ছাড়লে দেখা গেল 2 বছর আপনি বেকার, কোনো জায়গায় চাকরির জন্য চেষ্টা করলেও পাবেন না। তখন মনে হবে যেন আপনি মানে এই যে বিগত দিনের যে শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন ওটা বৃথা। পরিস্থিতিটা এরকম জায়গায় নিয়ে যাবে। তো সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন, আপনি আগামী দিনে কী ধরনের কীভাবে স্টেপটা নেবেন, এটা একটা গাইডলাইন। আপনি চাকরিটা পরিবর্তন করবেন না চাকরিটা ছেড়ে দেবেন না নতুন চাকরি নেবেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করবেন, কোনটা আপনার জন্য শ্রেয় রয়েছে এই সময়, সেগুলো আপনার জন্মছক নির্দিষ্টভাবে কানেকশন পাবে। আর কোন সময় আপনার শত্রুতা, আপনার ওই যে ইগো, যেটা বলছিলাম যে ইগোর কারণ, আপনার মধ্যে সেই হিংসা, আপনার কারণ আপনাকে দেখে অন্য মানুষ হিংসা করছে এবং তার কারণে আপনার আজকে খারাপ সময় তৈরি হয়ে গেছে। কারণ মানুষের দেখবেন যে দৃষ্টি, এই যে কুদৃষ্টি একটা কিন্তু মারাত্মক, এবং এই কুদৃষ্টির কারণে কিন্তু আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাহলে এগুলোও কিন্তু হয়। এবং এই প্রতিকার প্রতিবিধান আমি দেখেছি, যাদের প্রতিকার প্রতিবিধান দিয়েছি ওই কুদৃষ্টি মানে সেই ব্যক্তির ওপর দিয়েছে তো উল্টো তার রিয়াকশান হয়েছে। ধরো ওই হিংসা করেছে, যে হিংসা করেছে তার ক্ষতি হয়েছে বা তার দেখা গেলো সে তার সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে এগুলোও কিন্তু সাধারণত জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। মনে ফোনে একজন এসছেন, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা দাস বলছিলাম, ব্যারাকপুর থেকে। প্রিয়াঙ্কা দাস বলছেন, ব্যারাকপুর থেকে বলছেন। ডেট অফ বার্থ বলবেন। 17/9/1994। 17/9/1994 জন্ম হয়েছে। টাইমটা রাত 9:30। রাত্রে 9:30। জন্মস্থান কোথায়? কামারহাটি। কামারহাটি। এখন এই মুহূর্তে ব্যারাকপুর থেকে বলছেন? হ্যাঁ, ব্যারাকপুর থেকে বলছিলাম। দেখুন আপনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের 4র্থ চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। দেখুন জন্মছকের যে কানেকশানগুলো আপনার পাচ্ছে তাতে আপনার ক্ষেত্রে যেটা বিশেষ করে রয়েছে, এই মুহূর্তে কিছু মান সম্মানহানি বা কোনো আইনি সমস্যায় জড়াতে পারেন। আইনি সমস্যা কোনো কোনো ক্ষেত্রে আপনি যেটা করেননি তার দায়ভার আপনার উপর কেউ চাপিয়ে দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে। তার সঙ্গে সঙ্গে শনির 7.5 আপনার কিন্তু এখনও মিডিল স্টেজ চলছে। আগামী 29 তারিখের পর, অর্থাৎ ওই 29শে মার্চের পর আপনার লাস্ট স্টেজ কানেকশন পাবে। কেমন? তার জন্য দেখবেন যে বিগত 1-2 বছর সময়টা আপনার খুব খারাপই গেছে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, কষ্ট, এগুলো আপনি ভোগ করেছেন। হ্যালো, ঠিক বলছি নাকি? হ্যাঁ, ঠিক ঠিক বলছি। আপনি কি জানতে চাইছেন? জানতে চাইছি যে একটাই কথা, যে মানে এমন হচ্ছে যে কিছু হয়তো আসবে, টাকা পয়সার দিকে বলুন বা কোনো কিছু বলুন, কিছু হয়তো হওয়ার পজিশনে আসছে, তারপরে মিডিলে সেটা কেটে যাচ্ছে। এইটাই আমার প্রশ্ন। এগুলো হবে না। এখন আপনার শনির 7.5 চললে এইগুলোই হয়। শনির 7.5 চললে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে যায়। হ্যাঁ, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, এটাই প্রবলেমটা হচ্ছে। হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে যাবে। আর কোনো কোনো সময় আপনার আরেকটা সমস্যাও দেখাচ্ছে,
কারণ আপনার দশাটা চলছে বৃহস্পতির মহাদশা আর চন্দ্রের অন্তর্দশা। কেমন? চন্দ্র আপনার তৃতীয়পতি হুম, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনার অষ্টমপতি, বৃহস্পতি আপনার একাদশপতি। হুম, তাই সাকসেসের ক্ষেত্রে বাধা বা কোনো কিছু হওয়া জিনিস হতে গিয়ে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, কারণ একাদশ ডিস্টার্ব করছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম। তাই শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনার পরিবারের যারা বয়স জ্যেষ্ঠ আছেন তাদেরকে সতর্ক বা সঠিকভাবে দেখবেন। মানে কোনো রকমের সমস্যা আসলে, শারীরিক সমস্যা আসলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। বুঝাতে পারলাম? আপনার তৃতীয়পতির অন্তর্দশা চলছে। এই হ্যাঁ, তৃতীয়পতির আরেকটা কোশ্চেন স্যার, বলছি আমি একটা পলা আর একটা গোমেদ পরা আছি আর আমি ক্যাটসাইড পরা আছি, এই তিনটে কি আমার জন্য সুটেবল? পলা পড়েছেন? পলা পরা আছি আমি 12 রথি, হ্যাঁ। গোমেদ 11+ রথি আর ক্যাটসাইড। আর ক্যাটসাই পড়েছেন? হুম, আমি অ্যাস্ট্রোলজার দেখি পড়েছি, কিন্তু এটা কি আমার পক্ষে সুইটেবল? কিন্তু এটা পড়ার পরে আমার কিছু একটু ভালো হয়েছে, আমি এমন বলবো না হয়নি, কিন্তু তারপরে আবার এখন দেখতে পাচ্ছি আবার একটু খারাপের দিকে চলে যাচ্ছে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন আমি প্রথমেই বললাম, শনির সাড়ে সাথী চলছে। আপনার যে কোনো জিনিস, আপনি এই যে স্টোনগুলো ধারণ করেছেন প্রথম দিকে আপনার ভালো, হ্যাঁ, খুব ভালো প্রথম হয়েছে, হয়তো খুব এক ভালো, বছর শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে। এক বছর খুব ভালো গেছে, তারপরের থেকে ডাউন এক হয়ে গেছে। বছর না, এক বছর না, পড়েছি বেশি দিন হয়নি, 6-7 মাস হয়েছে আমি পড়েছি। তাহলে এই যে প্রথমের দিকে আপনার ক্ষেত্রে ভালো দেবে, তারপরে খারাপ হতে থাকবে, কারণ এখানে দশার পরিবর্তন হয়ে গেছে। কেমন? এই যে 2024 সালের সেপ্টেম্বর, তার আগে ধারণ করেছেন নিশ্চয় মনে হচ্ছে। হুম, 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 হুম। তাহলে 2024-এর সেপ্টেম্বর থেকে আপনার সমস্যাটা বেড়ে গেছে। হ্যাঁ, কেমন? দেখবেন না হওয়া কাজ হচ্ছে না, মানসিক কষ্ট, হ্যাঁ, চারিদিকে সমস্যা। লাস্ট পজিশনে এসে বলছে আর হবে না। হ্যাঁ, একদম ঠিকই, কারণ এইখানে এই যে দশাটা পরিবর্তন হয়ে গেছে এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধানটা আপনার কাছে এই মুহূর্তে নেই। কেমন? হুম, হুম। কি করতে আপনার হবে প্রতিকার তার জন্য? প্রতিবিধান যেটা দেয়া ছিল সেটা কিন্তু আপনার আগের দশা অন্তর্দশা অনুযায়ী দেয়া ছিল। যিনিই দিয়েছেন আপনাকে স্টোন সাজেস্ট করেছে সেই অনুযায়ী দেওয়া আছে। কিন্তু এখানে যেটা বলবো, আপনার প্রথম অবস্থায় শনির সাড়ে সাতির যে নেগেটিভ প্রভাব রয়েছে কিছুটা, তার কিন্তু কারণ এখানে নেগেটিভ, এটা যদি পজিটিভই হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শনিটার রেট্রোগেট হয়ে আছে, কারণ এখানে কিন্তু কিছু নেগেটিভ ফল দিচ্ছে, কিছু পজিটিভ ফল দিচ্ছে। শনির সাড়ে সাতির দশাতে, শনির সাড়ে সাতির মধ্যে আপনি এই ফলটাই পাবেন। 7.5 বছর আপনার বিগত আড়াই বছর মানে আপনার বিগত কিন্তু 5 বছর প্রায় কমপ্লিট হচ্ছে। যেমন এই 5 বছরের মধ্যে আপনি যে ফলটা পেয়েছেন তাতে হয়তো আপনি দেখবেন যে 5 বছরের মধ্যে 1 বছর সময়টা খারাপ গেছে, আপনি একদম টাইম ধরে যদি বলেন, আর বাকিটা কিন্তু ভালো পেয়েছেন। কিন্তু আগামী দিনগুলোও আপনার খারাপ যাবে। কেমন? আগামী দিনগুলো আপনার ক্ষেত্রে ভালো নেই এবং এটা চলবে আগামী কিন্তু 2026 সালের 2026-এর জুন মাস পর্যন্ত এই সময় কিন্তু খারাপ থাকবে। এবং দেখবেন এই সময়ের জন্য আপনি মাঝে মধ্যে মানসিক মানে হঠাৎ করে গরম, মাথা গরম হয়ে যাবে, রেগে যাবেন, এটা আমার অত্যাধিক। রেগে যাবেন এবং মানসিক কষ্ট পাবেন, নিজে নিজে কান্নাকাটি আরম্ভ করে দেবেন, মানে রাগ যখন ঠান্ডা হয়ে যাবে আপনার, এই জায়গাগুলো কিন্তু হতে থাকবে। আর কিছুই হচ্ছে না বলে ডিপ্রেশনে পড়বেন এবং আগামী এটা 2026-এর জুন মাস পর্যন্ত চলবে। এগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে, আমি বিশেষ করে যেটা যখন যার প্রয়োজন সেই অনুযায়ী দিই। এখন যে প্রতিকার প্রতিবিধান লাগবে, আপনার দৈবিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? ভালো থাকবেন। আপনি ব্যারাকপুরে বসেন, তাহলে আপনার সাথে ব্যারাকপুরে আমি যোগাযোগ করব। ঠিক আছে, ভালো থাকুন। ধরুন আমার চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বারগুলো রয়েছে আমার প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত আমার চেম্বার চলে কাঁচরাপাড়াতে। আর প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বারে পাবেন। ব্যারাকপুরে আপনারা 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার পাবেন ব্যারাকপুর, এবং ওই দিনই অর্থাৎ সোমবারই কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন। মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্রে, ওখানে কিন্তু সন্ধ্যাবেলা পাবেন, অর্থাৎ 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বুধবার আপনারা পাবেন হাওড়া ময়দানে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন।
এবং কোনো কোনো বুধবার আপনারা মেছেদাতেও পাবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে। এই বৃহস্পতিবারের কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 5টার থেকে 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরে চেম্বার চলে। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবারে আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন এবং এখানে 5টার থেকে 8টা পর্যন্ত, এবং প্রত্যেকটা চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং তাছাড়াও কিন্তু আগামীকাল শনিবার রয়েছে, আপনারা পাবেন আমাকে বর্ধমানের চেম্বারে, এবং সেখানেও কিন্তু 11টার থেকে 2টো পর্যন্ত থাকবো। যারা না মনে করছেন দেখাবেন, কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা নাথ বলছি, আমার নিজের ব্যাপারে জানতে চাই আপনার কাছে। ডেট অফ বার্থ বলুন আপনার। 27th November 2002, নভেম্বরের 27 তারিখ 2002। টাইমটা? হ্যাঁ, টাইম 2002। টাইমটা কটায়? টাইম হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে। আমি সকাল? এক্সাক্টটা ঠিক না আমায় বলতে পারি। সকাল 11টা? হ্যাঁ, সকালবেলা 11টা থেকে 11:30টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আমাদের শিশুমঙ্গল হসপিটাল, কলকাতাতে। হ্যাঁ, সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। দেখুন, আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আচ্ছা, জানা আছেন? মকর লগ্ন সিংহ রাশিটা জানা আছে, আর একটা কি বললেন সেটা জানা নেই। মঘা নক্ষত্র, নক্ষত্রটা মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র। কেতুর, এটা হচ্ছে 27টা নক্ষত্রের সেকেন্ড নক্ষত্র কেতুর। আচ্ছা, সেই জন্য আপনার মধ্যে একটু গুপ্ত, মানে কোনো কিছু করার আগে আপনি চিন্তা ভাবনা করবেন এবং গোপনীয়তা রক্ষা করেন আপনি নিজের। হ্যাঁ, এটা আমি করি। এবং দেখবেন আপনাকে কেউ যদি, মানে আপনি আগের থেকে কিছু বলতে যান না, আপনাকে কেউ যদি বারংবার নক করে তাহলেই আপনি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এটা আপনার মধ্যে রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা বহিঃপ্রকাশ করতে চান না, মানে যে কোনো জায়গায় আপনি দিতে চান না সেই জ্ঞান, সঠিক জায়গায় জ্ঞানটাকে আপনি দিতে পারেন। ঠিক আছে, এইটা একটা প্রবণতা আপনার মানে মধ্যে এটা আমার থাকবে। নিজের মধ্যে থেকে আছে, আমি ঠিক বলতে চাই না। হ্যাঁ, এইটাই রয়েছে, মানে এটা হচ্ছে কেতুর সেকেন্ড 27টা নক্ষত্রের মধ্যে কেতুর, এটা হচ্ছে সেকেন্ড নক্ষত্র। কেতুর 3টে নক্ষত্র আছে, সেকেন্ড নক্ষত্র, কেমন? মঘা নক্ষত্র, নো ডাউট খুব ভালো। আচ্ছা, আপনার মধ্যে দেখবেন যে আপনি হ্যাঁ, মানে ভালো জিনিসগুলোই পছন্দ করবেন জীবনে, হ্যাঁ, যেটা আপনার মনে মনে হবে যে এটা ভালো, এটা ভালো, এবং আপনি তাকে যথেষ্ট বিশ্বাসও করে নেন। কিন্তু কোনো রকমে, কোনো কারণে যদি সেই বিশ্বাস কোনো কারণে, বিশ্বাস না করতে পারলে মোটামুটি বিশ্বাস করেছি। হ্যাঁ, এবং কোনো কারণে যদি দেখেন যে না, সেই বিশ্বাসটা কোনো রকমের, সে বিশ্বাসের জায়গায় ডিস্টার্ব করছে বা কোনো রকমের হ্যাঁ, কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, তাহলে আপনি সেখানে তো দূরের কথা, তার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেবেন। এরকম জায়গা কিন্তু আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, এই যে জন্মছকের যে কিছু কানেকশন রয়েছে আপনার, হ্যাঁ, যেটা মেনলি আপনার, দেখুন 2002-এ জন্ম, হ্যাঁ, বিগত বছর দুয়েক সময়টা খুব খারাপ গেছে, মানে ভালো যায়নি আপনার। হ্যাঁ, মানে আমার জীবনে আর কোনো বন্ধুই নেই, মানে আমার সব বন্ধু বান্ধবের সাথে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, কিছু নেই। কয়েকজন আছে যেগুলো আছে এখনো। হ্যাঁ, কারণ বিগত যা ছিল তাতে ভুল বুঝাবুঝির কারণে বন্ধু বান্ধব সব কেটে গেছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আমি আর চাই না তাদের সাথে যোগাযোগ করতে। তা এখানে কিন্তু আরেকটা জিনিস জানবেন, আরেকটা জিনিস রয়েছে আপনার জন্মছকের, হ্যাঁ, মানে আপনার মধ্যে একটা আকর্ষণ কাজ করে, এবং এই আকর্ষণ কাজ করার কারণে আপনি কিন্তু অনেকের দ্বারা প্রতারিত হয়ে যাবেন, এবং এটা বিশেষ করে বলা হচ্ছে ছেলেদের দ্বারা। হ্যাঁ, আমি অনেকবার হয়েছে। ছেলেদের দ্বারা প্রতারিত হয়েছেন একাধিকবার। আসলে মানে এটা অন মিডিয়া হয়তো বলতে সেরকম সমস্যা হবে। কিছু আছে? হ্যাঁ, এখন তো সেরকম কিছু হওয়ার না না, এখন না, আমি যেগুলো বলছি, কোনো বন্ধু বান্ধব নেই। না না, আমি ওটা বলছি না, হ্যাঁ, আমি দুজন আছে, সেটা এটা আমি টিভির মাধ্যমে এখন বলতে দরকার নেই এগুলো বলার। ঠিক আছে, হ্যাঁ, মানে আমার হ্যাঁ। চলে আসলো মুখে, তার জন্য বলে দিলাম হঠাৎ করে। দেখুন, আপনার জন্মছকের কিছু কানেকশন রয়েছে, যেটা হচ্ছে বৈবাহিক জীবন। আগামী দিনে কেরিয়ার তো রয়েছে, কেরিয়ারের জায়গাটা চেষ্টা করলে আগামী দিনে আপনি কেরিয়ারের জায়গা ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার একটু কেরিয়ার, চাকরিটার ব্যাপারে যদি একটু বলেন হ্যাঁ আর কি, নিশ্চয়, সেটা সুবিধা হয়। কেরিয়ারের ক্ষেত্রে যে বলছে যে এখানে জন্মছকের যা কানেকশন রয়েছে, তাতে কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে যদি চেষ্টা করেন তাহলে ভালো ভালো কর্ম পাবেন আপনি।
2-3 মাসের মধ্যে চেষ্টা করলে দু ভালো তিন মাসের মধ্যে job কোনো পেতে যোগাযোগ, পারি? এই 2-3 মাসের মধ্যে যদি কোনো ভালো যোগাযোগ আসে তাহলে সেটাকে চেষ্টা করবেন এবং সেখানে হ্যাঁ। চাকরি পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আর এবং আমি এই এখন যোগটা পড়াশোনা থাকবে। করছি, আমি যদি আমার পড়াশোনাটা পরের বছর শেষ করে যদি কিছু করতে চাই, আমি বলছি মানে আমি এমবিএ করছি, আমি বলছি সেটাই কম্পিউটার করছি। হ্যাঁ, আপনি শুনুন please শুনুন বলুন। আমি হ্যাঁ। সেটাই বলছি, হ্যাঁ। 2-3 মাসের মধ্যে যোগাযোগ করলে সেটা হয়ে যাবে। এবং তাছাড়াও এই যোগটা থাকবে, এই যোগটা থাকবে 2027 সালের জুলাই মাস পর্যন্ত। আপনার আচ্ছা। 2027 সালের জুলাই মাস পর্যন্ত এই যোগটা থাকবে আপনার। এর মধ্যেই আপনি কর্ম পাবেন যে কোনো সময় চেষ্টা করলে, বুঝাতে পারলাম আপনার? কোনো চাকরি পেতে পারি তো? এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হ্যাঁ। যেটা রয়েছে, আগামী দিন হ্যাঁ। মানে আপনি বিগত দিনে যে সমস্যা আপনি কাটিয়ে এসছেন, আগামী দিনেও সেই ধরনের সমস্যায় আবার পড়বেন এবং এই বছরেই হ্যাঁ। দুর্গাপুজোর আগেই পড়বেন। সেখান থেকে নিজেকে পুজোর সতর্ক আগে? থাকবেন, সেখান থেকে নিজেকে সতর্ক থাকবেন। আর অর্থ হানি হওয়ার একটা কানেকশন রয়েছে, অর্থ খরচ হয়ে যাবে দেখবেন। এখনো আপনি হ্যাঁ, যদি আমার বিশাল অর্থ খরচ হয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, মানে হ্যাঁ। আমি আগে যা যা জমিয়েছিলাম ম্যাক্সিমাম এখন সেগুলো বেরিয়ে যাচ্ছে। এইগুলোই রয়েছে। আর বৈবাহিক জীবনে যেটা বিশেষ করে বলার প্রয়োজন মানে আমি মনে করছি, কারণ এটা আপনার হ্যাঁ। বললে ভালো হবে, কেন আপনিও এটা জানতেও চাইতেন। দেখুন, হ্যাঁ। বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করবেন, কারণ আপনার বিবাহের পর স্বামী স্ত্রী কিন্তু দুজন আলাদা আলাদা ছাদের নিচে থাকবেন, একই হ্যাঁ। ছাদের নিচে থাকতে পারবেন না। এখানে কিছু কানেকশন রয়েছে, সেই জন্য বললাম হ্যাঁ। বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করেই বিবাহ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। মানে যার সাথে বিবাহ করবো তার সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সে দেখা গেলো এক জায়গায় থাকবে, আপনি আর এক জায়গায় থাকবেন। আচ্ছা, 1 সেকেন্ড স্যার, আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। সেটা হচ্ছে, আমি এর আগে একজনকে হাত দেখিয়েছিলাম, তিনি আমাকে বলেছিলেন আমার কাল সর্প যোগ আছে। এটা কি সত্যি আমার কাল সর্প যোগ আছে? হ্যাঁ, আপনার লগ্ন ভঙ্গ কাল সর্প যোগ রয়েছে। এই লগ্ন ভঙ্গ কাল সর্প যোগ, তার জন্য আমার কি কি হতে পারে, মানে এইটার জন্য আপনার যেটা হবে, আপনার ভালোও হবে খারাপও হবে। সবটা ভালো হবে না, সবটা খারাপ হবে না। খারাপ যেটা হবে, শারীরিক সমস্যা মাঝে মধ্যেই হতে থাকবে। হ্যাঁ, শারীরিক সমস্যা দেখবেন আমি ছোট পেটের থেকেই আপনি সমস্যায় ভুগছি। শারীরিক সমস্যায় ভোগেন, ঠিক আছে? আর কোনো হ্যাঁ, কোনো আর- সময় আপনার জীবনে হঠাৎ করে উন্নতি হবে, হ্যাঁ। যে উন্নতি মানে আপনার নামে দেখা গেলো আপনার পরিবারকে চিনবে, তাই? ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, বলছি স্যার, আমি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করি, সেই যোগটা কি আমার আছে? রয়েছে, আপনি চেষ্টা করুন, ঠিক আছে? ভালো আচ্ছা, থাকবেন। আপনি কালীঘাটে একটু কখন বসেন বলতে পারবেন? এই কালীঘাট- যোগটা যদি আমি প্রতিকার করাতে চাই, আপনার কালীঘাটে কাছে 5:30 থেকে, মঙ্গলবার 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুকিং হ্যাঁ। নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো এই থাকবেন। কাল সর্প যোগের জন্যই আপনার কাছে যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। এবং এই জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন আমাদের জীবনে কিন্তু অনেক হতাশার জায়গা নিয়ে আসে। এই যে হতাশার জায়গা, আপনি হতাশার দিনের পর দিন যদি হতাশার জায়গায় চলে আসেন, তখন একটা সময় দেখবেন যে আপনি কিন্তু মেন্টাল একটা ডিসব্যালেন্স হয়ে যাবেন। এবং সেটা আপনার কর্মের কারণে হতে পারে, সেটা আপনার হতে পারে খুব কাছের প্রিয় মানুষের দ্বারা হতে পারে, সেটা আপনার হতে পারে কোনো আর্থিক কষ্টের কারণে। এই যে আর্থিক কষ্ট কেন, শুধু ওই কর্ম না থাকলে যে বা কর্ম থাকলে আপনার আর্থিক কষ্ট আসবে না এরকম ব্যাপার না। কিন্তু দেখা গেলো আমি এরকম দেখেছি যে তারা কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি করছে, খুব ভালো জায়গায় চাকরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছে, 1 লাখের ওপরে তার স্যালারি, তখন তার থেকে অনেক বেশি, মানে আমি খুব কম বলে ফেললাম, কিন্তু তার লোনের ওপর চলতে হয়, মানে ওই স্যালারিটা বাড়ি পর্যন্ত আসে না, তার লোনের ওপর চলতে হয়। তার মধ্যে কিছু নেগেটিভ প্রভাব তৈরি হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে সেই সব ব্যক্তি। মানে সবাই না, কিন্তু কিছু কিছু কানেকশান, ওইগুলো প্রত্যেকটা আমি বারবার বলি, জন্মছকের নেগেটিভ কানেকশান, অর্থাৎ জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এইগুলোই আমাদেরকে পরিচালনা করে। এই গ্রহ কখনো আপনার ক্ষেত্রে শত্রু ডেকে নিয়ে আসে, আবার এই গ্রহ আপনার ক্ষেত্রে কখনো মিত্র ডেকে নিয়ে আসে, আবার কখনো এই গ্রহই আপনাদেরকে ওই মিত্রকে শত্রুতে পরিণত করে দেয়, আবার এই গ্রহই আপনাকে দেখা গেল নেশায় আসক্ত করে দেয়, যাতে যে অর্থটা রোজগার করলেন সেই অর্থটার নেশা, শুধু নেশা বলতে এক ধরনের নেশায় না, আপনারা যে নেশা সেটা যারা বুঝেছে, কারণ নেশা অনেক রকমের হয়, কারণ সেই নেশার মধ্যে আসক্ত হয়ে গিয়ে সর্বশান্ত। আমি এইরকমও দেখেছি, মানে
তার তো ইনকাম যা আছে সবটাই সেই নেশার কারণে দিয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে নেশা ঠিক রাখার জন্য। আবার কখনো কখনো দেখা গেল তার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে আরম্ভ করে দিয়েছে, কারণ ওই নেশাকে ঠিক রাখতে হবে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। আর এর সঙ্গে সঙ্গে যেটা কর্মের যে জায়গাটা আমি বারবার বলছিলাম, দেখো কর্মক্ষেত্রে হঠাৎ শত্রুতা, দেখবেন অনেক জাতক জাতিকার প্রচুর পরিশ্রম করে কর্মক্ষেত্রে, সে একদম মানে কোনো রকমে তার ফাঁকির জায়গা নেই, যতটুকু মানে ডিউটি রয়েছে তার থেকে বরঞ্চ বেশি ডিউটি করে সে, কিন্তু তার প্রমোশন হচ্ছে না, তার প্রমোশন আটকে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তিটা তার পাশে হয়তো বেশি গল্পই করে যায়, তার প্রমোশনটা হয়ে যাচ্ছে। এটা জন্মছকের কানেকশান। এই জন্মছকের কানেকশানের কারণে এগুলো হয়। আর কখনো কখনো কেউ শত্রুতা করে থাকলে এটাও হয়। তাহলে এগুলোর প্রতিকার রয়েছে নির্দিষ্ট যোগে। আমি বারবার বলি, নির্দিষ্ট যোগে প্রতিকার প্রতিবিধান আছে। আমি কখনো তার প্রতিকার প্রতিবিধান, আমি আমার কাছে যে প্রতিকার প্রতিবিধান দিই, দেখুন অমাবস্যা তিথি যোগে আমার নিজ গৃহ মন্দিরে নির্দিষ্টভাবে কাজ হয়, যেটা এই 28 তারিখে, এই যে 28 তারিখ রয়েছে 28শে মার্চ, কিন্তু নিশি রাত্রের কাজ হবে। তাছাড়াও কিন্তু আপনারা জানেন যে তারাপীঠ মহাশ্মশানে তার কাজ হয়, এছাড়াও কামাখ্যাতে কাজ হয়, এছাড়া বেনারসে কাজ হয়, বিভিন্ন জায়গায়। এবং দ্বাদশ, আমাদের যে জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তার নির্দিষ্ট করে কাজ হয়। তাহলে এই যে কাজ এবং তার প্রতিকার, এইভাবেই প্রতিকারগুলো দেওয়া হয় বলে আজকের মানুষ তারা এতটা কিন্তু এই প্রতিকার নিয়ে ভালো জায়গায় রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন, কি নাম, কার বিষয়ে জানতে চাইছেন? হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছি। একদম সময় নেই, তাড়াতাড়ি বলুন। আমার হাজবেন্ডের নাম হচ্ছে লক্ষ্মীকান্ত নন্দী। হ্যাঁ। 13/9/1976 জন্ম, সোমবার ছিল, সোমবার রাত 2টো। রাত 2টোয় জন্ম? রাত 2টোর সময়? রাত 2টো ছিল। স্বামীর ব্যাপারে কি জানতে চাইছেন? একদম সময় নেই, বলুন তাড়াতাড়ি। ওই একটু অর্থনৈতিক দিকটা, ব্যবসার উন্নতি আছে কিনা আগামী দিনে, মানে দেখুন এখানে যেটা দেখাচ্ছে, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই। সম্পত্তি নিয়ে কিছু ডিসপুট হবে, সম্পত্তি, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, বা সম্পত্তি নিয়ে দেখবেন একটু নাড়াচাড়া হবে, আর নতুন কোনো সম্পত্তি হতেও পারে, ঠিক আছে? আর অর্থ, এই মুহূর্তে অর্থ খরচ চলছে, অর্থটা বেশি খরচ হয়ে যাবে। আর একটা জিনিস বলি ছোট্ট করে, কোনো আইনি সমস্যা বা কোনো ঝামেলার মধ্যে পড়েছিল বিগত কিছুদিনের মধ্যে, বা এটার যোগটা রয়েছে এখনো 2 বছর হয়নি, তা এখনো 2 বছর ঝামেলা হয়েছিল। তো যাই হোক, এই জায়গায় সাবধানে থাকতে বলবেন, আইনি কিন্তু সমস্যার একটা কানেকশন রয়েছে। আর কাল সর্পযোগ আছে, তো কাল সর্পযোগ আছে, এগুলো প্রতি কাল সর্পযোগের তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, কাল সর্পযোগের প্রতিকার যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার করে নেবেন, না তো ইনি কিন্তু এক সময় রাজা আর এক সময় ফকির হয়ে যায়। এই জীবনে এই পর্যন্ত এইভাবেই হয়ে এসছে। আমি ওইগুলো এই মুহূর্তে পাওয়া যাবে না। আপনি কে দিয়েছিল, কি হয়েছে সেটা বলছি না। আমি যেটা বলছি, ওনার জীবনে আপস অ্যান্ড ডাউন, কখনো প্রচুর অর্থ ইনকাম করে আর কখনো একদম শূন্য হয়ে যায়, তাই তো? হ্যাঁ, তাই তো, এই শুরু হয়ে গেছে তো, কানেকশনটা পেয়েছে, তার জন্য বলছি। ভালো থাকুন, এগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। দেখুন একদম সময় নেই, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী অমাবস্যার তিথি 28 তারিখে যে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 28 তারিখে নিশিরাত্রের কাজ হবে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।